দীর্ঘ প্রতীক্ষার পর মহামুক্তি হতে চলেছে। মহামুক্তি কেন? কারণ আজকেই নিউ এসএলএসটি 2025-এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন। অনেক ডিটেলসে উনি বলে দিয়েছেন কারা পরীক্ষা দিতে পারবে, কারা পরীক্ষা দিতে পারবে না, সমস্ত কিছু প্রায় পরিষ্কার। অর্থাৎ সবাই পরীক্ষা দিতে পারবে। 44,000 কে প্লাস, মানে 44,000-এর বেশি ভ্যাকেন্সি, এতগুলো ভ্যাকেন্সি দীর্ঘদিন বাদে তোমার কিন্তু দরকার একটা সিট। আমি প্রায় বলতাম যে একটা সুযোগ অন্তত তোমরা পাবে, সেই সুযোগটার সদ্ব্যবহার করো। এবার সেই সুযোগ পেয়ে গেছে, এবার সদ্ব্যবহার করো। দীর্ঘদিন ধরে আমরা এসএসসি পড়াচ্ছি, কোনো রকম কোনো রেসপন্স পাইনি, কারণ পরীক্ষাই হচ্ছে না, কি আর করা যাবে। কিন্তু সেই দীর্ঘদিনের ফল আমরা পেতে চলেছি। 30 তারিখে একটা ডিটেলস নোটিফিকেশন বা গ্যাজেট বেরোবে, সেখানে আরও পরিষ্কার বুঝতে পারবো কতগুলো সিট থাকবে, কি প্যাটার্নে পরীক্ষা হবে, সমস্ত কিছু বোঝা যাবে। আপাতত মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই রেসপেক্টে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিতে চাইছি, সেই ইনফরমেশনগুলো আমি পরপর তোমাদেরকে বলছি। গুরুত্বপূর্ণ কিছু তারিখ, যে তারিখগুলো তোমাদেরকে লিখে রাখতে হবে, কারণ লাস্ট সুযোগ, এরপরে হয়তো আর সুযোগ পাবে না। অর্থাৎ শিক্ষক হওয়ার যে দীর্ঘ স্বপ্ন যে ছিল তোমাদের সরকারি স্কুলে, তার নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হলো। নিয়োগের বিজ্ঞপ্তিতে 30শে মের মধ্যে বিজ্ঞপ্তিটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে পাবলিশ করবেন। আবেদন তোমরা করতে পারবে 16ই জুন থেকে 14ই জুলাই, অর্থাৎ দীর্ঘ একটা টাইম অনলাইনে আবেদন করা যাবে। সেই আবেদন করতে পারবে। মেধা তালিকা প্রকাশ হবে 15ই নভেম্বর। এটার মানে হচ্ছে আগস্টের লাস্ট উইকের মধ্যেই সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট করে দিতে হবে। অর্থাৎ আমি আগস্ট মাসের মিডিলের দিকে পরীক্ষা হবে এটা ভাবতে চাইছি। তার কারণ হচ্ছে, কারণ ওর মাঝেই আবার একটা ইন্টারভিউ আছে, বুঝতেই পারছো। ইন্টারভিউ সমেত সব কিছু মিলে কিন্তু মেধা তালিকা, ইন্টারভিউ কিন্তু মুহূর্তের মধ্যে নেওয়া সম্ভব না, কারণ ইন্টারভিউর জন্য একটা পরিবেশ দরকার। ইন্টারভিউ ইন্ডিভিজুয়ালি ডেকে ডেকে ইন্টারভিউ নেওয়া মানে তার টাইম সাপেক্ষ। সো 15ই নভেম্বরের মধ্যে যেহেতু মেধা তালিকা প্রকাশ করতে চেয়েছে, এটার মানে আগস্টের মধ্যেই তোমাদের পরীক্ষাটা হবে। সুযোগ কিন্তু খুব সামান্য কয়েকদিনের জন্য পাচ্ছ। সবারই একই পরিস্থিতি হবে। যাদের অলরেডি চাকরি চলে গেছে, 26,000-এর মধ্যে যারা চাকরি চলে গেছে, তারাও কিছুটা বেনিফিটেড হবে, কিন্তু তাদেরকেও এই মেধা তালিকার মধ্যে আসতে হবে। তারা কিছু বেনিফিট অবশ্যই পাওয়া উচিত। দীর্ঘদিনে প্রায় 6 বছর ধরে একটা চাকরি করার পর হঠাৎ করে চাকরি চলে গেলে কি ফিল হয় সেটা তো সবাই বুঝতে পারছো। কাউন্সিলিং শুরু হবে 20 নভেম্বর। এটার মানে হচ্ছে এই করতে করতে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না, উনি বলছেন যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারটা উনি পুরোপুরি ফলো করছেন। সুপ্রিম কোর্টের অর্ডারটা ফলো করতে গেলে 30শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রসিডিওর কমপ্লিট করতে হবে। তো এই হলো একদম ডেডলাইন। এই টাইমগুলো হয়তো পরিবর্তন হবে না। সব কিছু যদি রিভিউ পিটিশনের পরে যদি সমস্ত কিছু ফলাফল ঠিকঠাক থাকে, তাহলে এই টাইমটা আমরা এখন থেকে মনে রাখতে পারি, কারণ দীর্ঘদিন ধরে পরীক্ষা হচ্ছে না। সো এবার একটু সিরিয়াস হওয়া উচিত। যতগুলো ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দেখলাম, সব জায়গায় কম বেশি একটু ভুল আছে। আপাতত টেন্টেটিভ ভ্যাকেন্সি হিসাবে আমরা বলতে পারি নবম দশমের জন্য প্রায় 11,000 প্লাস হচ্ছে টেন্টেটিভ ভ্যাকেন্সি, বলছি, এক্সাক্ট নয়। ইভেন দেখা যায় প্রিভিয়াস দিনের এসএসসি গুলোতেও দেখা গেছে যে যা ভ্যাকেন্সি আছে লাস্টে আপডেটেড হয়ে যখন রেজাল্ট বেরোবে তখন আরও বেশি ভ্যাকেন্সি বেরিয়ে আসে। তো সেই কারণে এই ভ্যাকেন্সিটা টেন্টেটিভ ভ্যাকেন্সিতে নবম দশমে 11,517, একাদশ দ্বাদশ শ্রেণীতে হচ্ছে 11-12 হচ্ছে 6,912, মোট শিক্ষক প্রায় 24,000 সামথিং। তার সঙ্গে সঙ্গে গ্রুপ সিতে 5,071, গ্রুপ ডি 1,000, 44,000 শূন্যপদ। 44,000 শূন্যপদ মানে অনেক বেশি। এই শূন্যপদ পূরণ করার জন্য একটা নতুন গ্যাজেট 30 তারিখের মধ্যে বেরোবে। এবার এই সুযোগটার জন্য একটা জিনিস আমরা মানবিক দিক দিয়ে করা হয়েছে, সেটা হচ্ছে বিশেষ সুবিধা কি, চাকরি বাতিল হওয়া প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়াটা উচিত। তার কারণ হচ্ছে
6 বছর ধরে সার্ভিস করেছে, 6 বছর সার্ভিস করার পর হতেই পারে তার বয়স অনেকটা বেড়ে গেছে, বয়সের কারণে পরীক্ষায় বসতে পারছে না, সেটা যেন না হয় সেই জন্য বয়সের ছাড় দেওয়া হবে। আরেকটা অগ্রাধিকার এখনো পাবলিশ হয়নি কিন্তু অগ্রাধিকার, সেটা হচ্ছে কেন না, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যেটাকে বলা হয়, যে অভিজ্ঞতার কিছু একটা দাম আছে, ওই অভিজ্ঞতার রেসপেক্টে একটা অগ্রাধিকার দেওয়া যেতে পারে বা দেবে হয়তো, সেটা দিলে ম্যাক্সিমাম 5 মার্কস দেবে। 5 মার্কস দেবে কথাটির মানে হচ্ছে যে হতে পারে যে পার ইয়ার এক্সপেরিয়েন্সের জন্য 1 মার্কস, যেটা প্রিভিয়াস দিনও দিয়েছিল। আর এসএসসিতে এই অধিকারটা আছে। এসএসসি কিন্তু আমরা যখন পরীক্ষাগুলো দিতাম ওই সময়ও দেখা যেত যে এক্সপেরিয়েন্সের জন্য একটা মার্কস থাকতো, তো পার ইয়ার এক্সপেরিয়েন্সের জন্য 1 মার্কস করে দিলে ম্যাক্সিমাম 5 মার্কস পর্যন্ত দেওয়া হবে। 5 মার্কস পর্যন্ত যদি দিয়ে দেওয়া হয় তোমাদের পরীক্ষাটা এমসিকিউ বেস হবে, 90 মার্কসের এমসিকিউ বেস 90 মার্কস। এবার 5 মার্কস যদি এক্সপেরিয়েন্সের জন্য হয়, মেবি হতে পারে 85-এর মধ্যে হয়তো এক্সামটা হচ্ছে বা 90-র মধ্যেই হচ্ছে। এক্সপেরিয়েন্সটা যদি পেয়ে যায় তাহলে যারা চাকরি হারিয়েছে, চাকরি বাতিল হয়েছে, ওনারা অনেকটা অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু সেটা এখনো ফাইনাল হয়নি। বাট বয়সের ছাড় যে দেওয়া হবে সেটা অলরেডি ফাইনাল হয়ে গেছে। আমাদের অলরেডি এসএসসির কোর্স আছে, প্রিভিয়াস দিনের কোর্স ছিল, আমরা নতুন একটা কোর্স লঞ্চ করব 30 তারিখের মধ্যে। গ্যাজেটটা বেরোক, কীভাবে তোমার সিলেবাসটা কেমন হচ্ছে, কতগুলো ম্যাথামেটিক্সের ভ্যাকেন্সি থাকছে, তার উপর নির্ভর করে অনেক কিছু হবে। তো যাই হোক, আমি আশা করছি প্রচুর ভ্যাকেন্সি থাকবে, ম্যাথামেটিক্সও প্রচুর ছেলেপেলে চান্স পাবে। ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে হালকা পড়াশোনা করে টিচিং প্রফেশনে যাওয়া যায়, যদিও দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার জন্য কম্পিটিশনটা বড্ড টাফ। কারণ প্রচুর ট্যালেন্টেড ছেলেপেলে অলরেডি চাকরি না পেয়ে তারা কিন্তু প্রিপারেশন নিতেই আছে, তাদের সঙ্গে কম্পিটিশনে যেতে গেলে এক্সট্রা অর্ডিনারি হতে হবে, আলাদা রকম পড়াশোনা করতে হবে। ম্যাথমেটিক্সে আমরা যখন ঠিক পরীক্ষাগুলো দিতাম ওই সময় ম্যাথমেটিক্স নিয়ে পড়েছি মানে অ্যাটলিস্ট স্কুল টিচার হওয়া যাবে, অর্থাৎ এসএসসিটা আমাদের জন্য খুব ইজি একটা পরীক্ষা ছিল। কিন্তু এই মুহূর্তে এই সময় দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার জন্য কম্পিটিশন বড্ড টাফ। এই কম্পিটিশনে টিকে থাকতে গেলে তোমাকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে। আমি এসএসসির জন্য মানে একটা মিনিমাম হয়তো কোর্স ফি নিয়ে আমরা দীর্ঘদিন পড়িয়েছি, ফ্রিতে পড়িয়েছি দীর্ঘদিন ধরে, 2022 তার আগে 20 সাল থেকে চলছে, কোনো টার্গেট নেই, তবুও আমরা পড়াশোনা চালিয়ে গেছি। এবার ডেডিকেটেডলি পড়াবো, কারণ যেই নোটিফিকেশন বেরিয়ে যাবে সপ্তাহে 2 দিন করে পড়িয়ে হবে না, 4 দিন 5 দিন করে পড়াতে হবে। আর তার সঙ্গে অনলাইন টেস্ট, মক টেস্ট, যেটা সেই মক টেস্টটা খুব দরকার। তো আমাদের এই এর সঙ্গে নতুন যে কোর্স, সেই কোর্সের লঞ্চ করার জন্য একটু অন্তত বলা উচিত, নিজের কোর্সের প্রমোশন করা উচিত। না হলে কিছু কিছু ছেলেপেলে আছে যারা আমাদের খোঁজই পাবে না, আমরা জানিই না যে আমরা আদৌ পড়াই না কি, সেটা কিছুই বুঝতে পারবে না। কিন্তু যারা তোমরা পড়ছো দীর্ঘদিন ধরে, যারা আমার টাচে আছো, তারা জানো কি কোয়ালিটিটা মেনটেন করা হয়। সমস্ত ভিডিও লেকচার, লাইভ ক্লাসে সমস্ত কিছু পেয়ে যাও, প্লাস অনলাইন টেস্ট হয়, মক টেস্ট যেটাকে বলছি, প্লাস তার সঙ্গে সঙ্গে পিডিএফগুলো আমরা দিয়ে দিই যা যা পড়ানো হয়। তো সিরাজাম একাডেমিতে নিয়মিত যা যা পড়ানো হয়, নিয়মিত ক্লাস, মক টেস্ট, সাজেশন, প্রশ্নভিত্তিক এটা সিলেবাস অনুযায়ী গাইডেন্স, তোমরা যোগাযোগ করার জন্য এই নাম্বারটাতে ফোন করতে পারো। এই নাম্বারে ফোন করবে বা মেসেজ করবে, তোমরা যোগাযোগ পেয়ে যাবে। এবার তোমরা বলতে পারো যে আমরা কোন কোর্সটা নেব, কোন কোর্স নিলে আমাদের সুবিধা হবে। অলরেডি কিন্তু আমাদের কোর্স চলছে, ওই কোর্সটাও তোমরা নিতে পারো। প্লাস নতুন কোর্স যদি আমরা পাবলিশ করি, 30 তারিখের মধ্যেই পাবলিশ করছি, 30 বা 31 তারিখে নতুন গ্যাজেট বেরোনোর পর পাবলিশ করব। নতুন যখন কোর্সটা পাবলিশ করা হবে ওই সময় পুরনো কোর্সেরও বেনিফিট পাবে, প্লাস নতুন কোর্সেরও বেনিফিট পাবে। কেউ যদি বলো যে পুরনো কোর্সটা কোথায় পাবো, তো তোমরা ডাইরেক্ট গুগলে সিরাজাম একাডেমি বলে সার্চ করতে পারো। সিরাজাম একাডেমি বলে সার্চ করতে পারো, সিরাজাম একাডেমি, বা সেলিম স্যার বলেও সার্চ করলে হয়তো পেয়ে যাবে। তো সিরাজাম একাডেমি বলে সার্চ করলে একটা ওয়েবসাইট আছে sirazamacademy.com, সেটা ডাইরেক্ট ক্লিক করবে। ক্লিক করলে এই ওয়েবসাইটটা খুলবে। এইখানে দেখো, এখানে সমস্ত কোর্সগুলোর গল্পগুলো আছে, যা যা কোর্স ছিল সব কোর্স আছে।
তার মধ্যে এসএসসিটাকে আমরা এবার হাইলাইট করছি। এর মধ্যে দুটো কোর্স অলরেডি চলছে। WBPSC, সেটা ওবিসির জন্য অলরেডি ঝুলে গেছে, জানি না এটা আবার কি হবে না হবে, তবু আমরা আশায় আছি। তো WB একটা পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, এই কোর্সটাও চলছে। তার সঙ্গে সঙ্গে WBSLST বা এসএসসির কোর্সটাও চলছে। তোমরা ডাইরেক্ট এখান থেকে বাই নাও করে পারচেস করতে পারো, অথবা কেউ যদি মনে করে যে আমরা এটা ক্লিক করব, বাই নাও করে পারচেস করলে তুমি পুরো ইন্টারফেস পেয়ে যাবে, কতগুলো কন্টেন্ট আছে, কি আছে না আছে সব কিছু পেয়ে যাবে। না হলে মোবাইল থেকে নিলে এখানে লগ ইন বটন ক্লিক করলেই কিন্তু পুরো ইনফরমেশনটা পেয়ে যাবে। সো লগ ইন করলেই একদম ডাইরেক্ট তোমার পেজে চলে আসবে, বা মোবাইলে ডাউনলোড অ্যাপ বলে অপশন থাকবে, তো ডাউনলোড করবে অ্যাপ, কন্টেন্টে যাবে, কোর্সে যাবে, কোর্সে গেলে এই কোর্সটাকে আমরা আপাতত হাইলাইট করছি, WBSSCর এই কোর্সটা। নতুন কোর্স লঞ্চ করব, সেখানেও এই কোর্সের বেনিফিটগুলো পাবে, প্লাস যারা অলরেডি এই কোর্সগুলো পারচেস করে নিয়েছো তারাও নতুন কোর্সের বেনিফিটগুলো পেয়ে যাবে। প্রচুর লেকচার প্রিভিয়াস আছে, নতুন করে আবার লাইভ ক্লাস হচ্ছে, সেই লাইভ ক্লাসগুলোতে রিভিশন হচ্ছে। এখন পড়ানোর যে মেইন যে টেকনিকটা সেটা হচ্ছে থিওরিটিক্যাল জায়গা বলা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে MCQ, যেহেতু পরীক্ষা, প্রচুর MCQ আলাদা করে আলোচনা করা হচ্ছে। যাই হোক, তোমরা এই কোর্সটা পারচেস করতে পারো, এসএসসির জন্য অবশ্যই তোমাদের উপকার হবে। কেউ যদি মনে করো যে আমি ডেমো ক্লাসের জন্য দেখতে চাইছি, তাহলে ডেমো ক্লাসের জন্য তোমরা গুগলে সেলিম স্যার এসএসসির জন্য বা তুমি সিরাজাম একাডেমি বলে সার্চ করলে ইউটিউবের কিছু লেকচার পেয়ে যাবে, ইউটিউবের লেকচার থেকেও জয়েন করতে পারো, ইউটিউবের লেকচারের লিঙ্কে তোমরা পেয়ে যাবে, লিঙ্ক থেকেও জয়েন করতে পারো। আমি তোমাদেরকে নতুন এই ভিডিও লেকচারের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা ইনফরমেশন দিয়ে দেবো, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত নতুন আপডেট প্লাস ব্যাচ অ্যানাউন্সমেন্ট, যাবতীয় যেগুলো ফ্রি কন্টেন্ট আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ওকে, আর তারপরে বাকি যা যা আসছে সঙ্গে সঙ্গে চাইলে তোমরা এই ফোন নাম্বারে ফোন করে নিতে পারো, 8918922191, এই ফোন নাম্বারটাতে তোমরা ফোন করে নিতে। ঠিক আছে, আশা করি বেটার কিছু হবে, ওয়েট করছি ভালো কিছু হওয়ার জন্য। ওকে, সবাইকে ধন্যবাদ।